শ্রী পরমাত্মনে নমঃ। কর্ম সন্ন্যাস যোগ অথ পঞ্চম অধ্যায়। শ্রী ভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্লোক নম্বর 2। অর্থ: শ্রী ভগবান বলেছেন, সন্ন্যাস ও কর্মযোগ দুটি মোক্ষদায়ক, কিন্তু কর্মসন্ন্যাস হতে কর্মযোগই অধিকতর প্রশংসনীয়। ভাবার্থ: কর্মযোগ দ্বারা কর্মসন্ন্যাসে অধিকার লাভ করা যায়। জ্ঞানযোগী যিনি কর্মসন্ন্যাস গ্রহণ করেছেন তিনি কেবল নিজের জন্যই উপযোগী নন, কিন্তু কর্মযোগী সমগ্র জগতের জন্য উপযোগী হন। যেহেতু তিনি সকলের উপযোগী, তিনি নিজেরও উপযোগী যে হবেন এটি স্বাভাবিক। সাংখ্যযোগ ছাড়াই কর্মযোগে আচরণ সম্ভব, কিন্তু কর্মযোগ ছাড়া সাংখ্যযোগে অনুষ্ঠান করা কঠিন। এই কারণে কর্মযোগই শ্রেষ্ঠ এবং অধিকতর প্রশংসনীয়। সাংখ্যযোগে বা জ্ঞানযোগে সূক্ষ্মরূপে অহং বহুদূর পর্যন্ত থেকে যায়, কিন্তু কর্মযোগে ক্রিয়া ও পদার্থের সাথে সকল সম্পর্ক ছিন্ন হওয়াতে অহংয়ে লেশমাত্র অবশিষ্ট থাকতে পারে না। অহং সম্পূর্ণ না গেলে মোক্ষপ্রাপ্তি হয় না। সকল সাধনই পরিশেষে মুক্তি প্রদান করে। তবু গীতাতে ভগবান প্রথমে সাংখ্যযোগ বা জ্ঞানযোগ, পরে কর্মযোগ এবং শেষে ভক্তিযোগে অবতারণা করেছেন। অর্থাৎ জ্ঞানযোগ হতে কর্মযোগ শ্রেষ্ঠ এবং কর্মযোগ হতে ভক্তিযোগও শ্রেষ্ঠতম। তীব্র বৈরাগ্য না এলে জ্ঞানযোগ সাধনায় সিদ্ধিপ্রাপ্ত কঠিন হয়। দেহাভিমানী পক্ষে এই সাধন কষ্টকর। জ্ঞানযোগ সংসারে সকল বস্তুকে মায়া মনে করে ত্যাগ করা খুব কঠিন হয়। সেখানে আসক্তিও সম্পূর্ণ দূর করা অতি কঠিন। সঠিক বিবেক জাগ্রত না হলে শুধুমাত্র বুদ্ধির দ্বারা অসৎ বস্তুকে অসৎ জানার দ্বারা আসক্তি নিবৃত্ত হয় না, কারণ বুদ্ধিও অসৎ। অসতের দ্বারা অসতের নিবৃত্তি সম্ভব নয়। কর্মযোগী নিজের জন্য কিছুই করেন না, নিজের বলে কিছুই মানেন না। সকল বস্তুই তিনি সংসারে এবং সংসারের জন্যই বলেই মেনে থাকেন। সংসারে সেবাতে সমস্ত বস্তু পদার্থ নিয়োজিত করে তিনি আসক্তি বর্জিত হয়ে যান। তার কর্তৃত্ব, ভোক্তৃত্ব, আমিত্ব প্রভৃতি সহজেই নাশ হয়ে যায়। কর্মযোগ ভিন্ন। সাংখ্যযোগে সাধন কঠিন হয়। সাংখ্যযোগ পালনের জন্য কর্মযোগের প্রয়োজন হয়, কিন্তু কর্মযোগ পালনের জন্য সাংখ্যযোগের প্রয়োজন নেই। সেই জন্য উভয়েই কল্যাণপদ হলেও ভগবান কর্মযোগই শ্রেষ্ঠ বলেছেন। কর্মযোগ দ্বারা নিজেকে শুদ্ধ করে তবেই কর্মসন্ন্যাস করা সম্ভব, অন্যথায় পতন হতে পারে। হরি ওম তৎসৎ।